টরন্টোর বাঙালিদের ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে ড্যানফোর্থ। ড্যানফোর্থকে বলা হয়ে থাকে বাঙালিপাড়া। বাঙালিপাড়ার এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি নিশিতা সুইস বেকারির সামনে। এটা আমি অনেকদিন পরে ড্যানফোর্থে আসলাম, এসে দেখি যে এখানে একটা এলাহি কারবার, পুরো এলাকা ধরে রাস্তার কাজ হচ্ছে। এই কাজটা কতদিন চলবে? শুরু হয়েছে সপ্তাহ 3 হবে, 1 মাসের কিছু কম। তারা প্রাথমিকভাবে বলেছে যে 9 মাসের মতো লাগবে, কিন্তু 9 মাসে শেষ হবে কি না, নাকি আরও বেশি সময় লাগবে, কত বছর লাগবে। টরন্টোতে বিভিন্ন জায়গায় যেখানে রাস্তার কাজ শুরু হয় খুব তাড়াতাড়ি যে কাজগুলো সিটি শেষ করে, বিষয়টি সেরকম না। দেখা যায় বছর বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। যাই হোক, বিষয় সেটা না, কতটা সময় লাগলো সেইটা অবশ্যই, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, জনহয়রানির একটা ব্যাপার আছে, সেটা তো আছে। কিন্তু এই যে ড্যানফোর্থ, আমি শুরুতে যে কথাটা বললাম যে বাঙালিদের ব্যবসার প্রাণকেন্দ্র এই ড্যানফোর্থ, কোভিডের সময় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। কিন্তু তারপরে যেটি হয়েছে, এই পুরো রাস্তাটা জুড়ে এখানে একটা সাইকেল লেন করা হয়েছিল। সাইকেল লেন হওয়ার কারণে পুরো রাস্তাটা খুব কনজাস্টেড হয়ে গিয়েছিল। ফলে যারা ধরেন এখানে মানে একটু দূর থেকে আসে, ফ্যামিলি নিয়ে আসে, এখানে বাঙালি রেস্টুরেন্টে তারা হয়তো একটু খেতে চায়, গাড়িটা সামনে পার্ক করতে চায়, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং পুরো রাস্তাটা ভিক্টোরিয়া পার্ক থেকে ওইদিকে ডজ রোড পর্যন্ত পুরো রাস্তাটা সেটা হয়ে গিয়েছিল একেবারে এত কনজাস্টেড, এত ভিড়, এত ট্রাফিক, যে এই জায়গাটা পার হতে অনেক সময় লেগে যায়। তো ফলে দেখা গেছে যে এই পুরো সময়টাই ব্যবসা কমে গেছে, ক্লায়েন্ট কমে গেছে, এই ব্যবসাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার যখন এই যে শুরু হয়েছে কাজ করাটা, এই কাজের কারণে খেয়াল করেন যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এই যে এখানে গ্রোসারি স্টোর বা রেস্টুরেন্ট বা অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে গাড়ি পার্ক করে মানুষ সব এইসব দোকানপাটে আসতো, খেতে বসতো। এখন এখানে কোথাও কিন্তু গাড়ি পার্ক করার জায়গা নেই। আর এই যে দেখেন, আমি যদি রাস্তাটাতে ধরি, রাস্তায় একেবারে স্লো করে গাড়ি যাচ্ছে। তো ফলে ক্লায়েন্টদের এখানে আসা এখন একটা বিপজ্জনক হয়ে গেছে মানুষের। এসে কোথায় গাড়ি রাখবে, আর ঠান্ডার সময় গাড়ি হয়তো অনেক দূরে রেখে, ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এই যে ব্যবসায়ীরা, কতদিন কাজ এখানে শেষ হবে আমরা জানি না, কতটা সময় লাগবে সেটা আমরা জানি না, কতদিন এই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি না, কিন্তু সেই কাজের ক্ষতিগ্রস্ত হবে। এই যে কাজ ক্ষতিগ্রস্ত হবে, তার দায় দায়িত্ব কিন্তু কেউ নেবে না। হ্যাঁ, কিন্তু সিটির কাজ ধীরে সুস্থিরে চলতে থাকবে, অনেক সময় ধরে চলতে থাকবে, আর আমাদের বাঙালির ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। যাই হোক, আমি অনেক দিন পরে আজকে ড্যানফোর্থে এলাম, এসে এটা যখন চোখে পড়লো,